মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত আজকে হচ্ছে কি বার ভাই? শুক্রবার না শনিবার ছিল? তো দোস্ত বার তো খেয়াল নেই দোস্ত। তো আমি আরও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দোস্ত। রানিটা বের করে নিয়েছি সুন্দরভাবে, দুজন এখন বেরোবো। এ টু জেড সব ডিটেলস আস্তে আস্তে ভিডিওতে সব জানতে পারবো দোস্ত। স্কিপ করবো না, বজায় থেকেও সব জানতে পারবো। তো এখন আমরা এখান থেকে বেরোই, কারণ লেট হয়ে যাচ্ছে আমাদের, 7টা বেজে গেছে, 6টায় বেরোনোর কথা ছিল। আমরা তো বেরিয়ে পড়েছি দোস্ত, আর আমরা এখন সবার প্রথম সকালবেলায় যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কাকিনাড়ার সাইডে দোস্ত। তো সবার প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে কাকিনাড়ায় যাবো। কাকিনাড়ায় কি কাজ আছে ভাই? ওয়ারিং এর জাস্ট একটুখানি কাজ আছে দোস্ত কাকিনাড়ায়। কাকিনাড়া কোন কাজের সাইডে চলো গেলে দেখতেই পাবো। তো এখন আমরা কিন্তু সবার প্রথম কাকিনাড়ায় যাবো, তারপরে কোথায় যাবো ঠিক নেই, অনেক জায়গায় কাজ আছে, অনেক জায়গায় দোস্ত আসবে। কাকিনাড়ায় যেখানে কাজ হবে গাইস, সেই বাড়িতে আমরা চলে এসেছি। কিন্তু কাজ বলতে এখানে যে সবুজ সবুজ তারগুলো এবড়ো খেবড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে না, এই তারগুলো সব স্যাটেল করতে হবে পাইপ ঢুকে, জাস্ট এইটুকুই কাজ, ফিনিশিং এর কাজ। কাকিনাড়ায় আমাদের যে কানেকশনের কাজ ছিল ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, পুরো কিন্তু কমপ্লিট গেছে। দেখো, এই নেট মিটার কানেকশনের কাজটা ছিল, নেট মিটার কানেকশন করা কমপ্লিট। অ্যাকচুয়ালি আমি প্রথমে দেখাইছিলাম হচ্ছে এই পাশে, এই পাশেরটাও পুরো কমপ্লিট। তো অপোজিট সাইড এখানে দুটো বসেছিল, এই পাশেরটাও কিন্তু পুরো কমপ্লিট। এখন পুরো সোলার চালু, মানে এবারের কাজ পুরো 100% কমপ্লিট, ক্লিয়ার ভাবে কাজ কমপ্লিট পুরো। হাত পা ধোয়া কমপ্লিট, একদম পুরো সব কমপ্লিট গাইস। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, এখান থেকে দেখো ঘাম পড়ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাম না, এটা জল, চোখে মুখে জল টল দিচ্ছি, সেই জল দোস্ত। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বিকি জাস্ট আসছে, হাত পা ধুতে আসছে, আসলে রানীকে নিয়ে গাইস এখান থেকে বেরোবো। তো রানী কিন্তু একদম রেডি ফুল রং ড্রাইভের জন্য। আজকে কিন্তু টোটাল মনে হয় 200 কিলোমিটার চালানোর টার্গেট আছে, দেখা যাক কত কিলোমিটার চালাতে পারি। তো এখান থেকে কোথায় যাবো আমি জানি না, পুরো বিকি জানে। তো এখান থেকে বেরোয় তারপরে তোমাদের বলছি কোথায় যাচ্ছি আমরা। বেরিয়ে তো পড়েছি আমরা দোস্ত, এখন আছি কল্যাণ এক্সপ্রেস এর উপরে। আমরা এখন যাবো হচ্ছে আরামবাগ, তাই তো? আরামবাগ দোস্ত, আরামবাগে ওখানে একটা ছোট্ট কাজ হয়েছে, মানে একটা পার্সেল নেওয়ার মতো একটা জিনিস আমরা কিন্তু আরামবাগ থেকে তুলবো এই রানীর উপরে দোস্ত। তোর জন্য আমরা এখন আরামবাগে দিতেছি, আর ঘড়িতে বাজে এখন 10টা, আর আমাদের চেক ফ্রিতে পাইছে কল্পনা করতে পারবো না দোস্ত। তো এখন আমরা যাওয়ার পথে কোথাও একটা জায়গায় নাস্তা করবো, সেটাও দেখাবো তোমাদের। আপাতত টান টান খেলতে নাকি। কল্যাণী এক্সপ্রেস থেকে ঘুরে ফিরে কিন্তু আমরা চলে এসেছি তারকেশ্বর যাওয়ার রাস্তায়। তো পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো গাই, সামনে কিন্তু তারকেশ্বর। আর এগুলো শ্রাবণ মাসে যে মেলা হয়েছিল, সেই মেলার জন্য সব কিন্তু রেডি করেছিল। তো মেলা শেষ, কিন্তু এগুলো এখনো রয়েছে, এগুলো সরায়নি। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো সামনেই যাব তারকেশ্বর, গিয়ে তোমাদের দেখাবো কেমন কি মানে প্রস্তুতি করেছিল ওরা, সেটা তোমাদের দেখাবো যতটা আমি পারবো ভিডিওর মাধ্যমে দেখাতে। প্রায় চলে এসছি, আর মাত্র 22 কিলোমিটার, বেশি দূর কিন্তু না, জাস্ট মাত্র 22 কিলোমিটার আর যেতে হবে আমাদের। এখন ঘড়িতে বাজে 12টা 18, আর আমরা কিন্তু এখনো তারকেশ্বরের ভিতরে ঢুকে পাইনি দোস্ত। তারকেশ্বরের সেই ব্যানার, অ্যাকচুয়াল যে তারকেশ্বরের ব্যানার, ওটা এখনো খুঁজে পাইনি। আর আমাদের গাড়ি চালানো হয়ে গেছে সকাল দিয়ে, দেখো 101 দোস্ত, 101 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। মানে চাই সকালে 6:30 7টায় বেরিয়েছিলাম, আর এখন 12:30 বাজতে যায়, 100 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। মানে সকাল দিয়ে আমার রানি 100 কিলোমিটার কিন্তু পুরো ড্রাইভ হয়ে গেছে দোস্ত। তো মানে কি দিচ্ছে দেখতে পাচ্ছ দোস্ত, সেই কিন্তু সেই দোস্ত। তো এ হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, এরকম হচ্ছে বিষয় দোস্ত। তো এরে নিয়ে এর জন্য এসছি, বেবিরে নিয়ে আসিনি, কারণ বেবির একটু সমস্যা হচ্ছে, ওর জন্য গাইজ এরে নিয়ে এসেছিলাম। আমরা এখন কোন জায়গায় যাবো? আরামবাগ, তাই না? যাই হোক, ওরকম এক জায়গায় যাবো গাইজ, ওন থেকে কিছু জিনিস নেবো। কত টাইম লাগবে যাই না, বেবি থাকলে তো শু করে বেরিয়ে যেতাম, এটা নিয়ে শু করে বেরোনো যাচ্ছে না, একটু স্লো যেতে হচ্ছে, ওর জন্য গাইজ আরো টাইমটা আমাদের একটু বেশি অপচয় হচ্ছে। তো আরেকটু পরে আমরা যাবো। আর খাওয়ার কথা বলেছিলাম যতদূর মনে হয়, কিন্তু আমরা এখনো খাইনি দোস্ত। কেন খাইনি? যে একে তো গরম, গরমের অবস্থা দেখতে হচ্ছে, বিশাল গরম দোস্ত, বিশাল গরম। এই গরমে যদি এখন আবার তেলের জিনিস কিছু খাই, শরীর খারাপ হতে পারে রোদে। ওর জন্য আমরা এখনো কিছু খাইনি, কিন্তু জাস্ট একটু জল খেয়েছি ব্যাস। আর ভাত খাওয়ার চিন্তা ভাবনা আছে দুপুরে আর একটু পরে, কারণ একটা তো বাজতেই যায়। আগে দেখি যেখানে আমাদের এখন যাওয়ার টার্গেট, সেই জায়গায় পৌঁছাই, তারপরে খাওয়ার চিন্তা ভাবনা করবো। তো আর দাঁড়াবো না গাইজ, একটু সময় রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বেরোবো। ওই যে দূর থেকে মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে গেট গাইজ, তারকেশ্বরের যে মেন গেটটা, হ্যাঁ সেই গেটই দোস্ত। কত সুন্দর লাগছে দিনের বেলাতে, আর রাত্রে কিন্তু এটা প্রচুর পরিমাণে আলো জ্বলে, প্রচুর পরিমাণে আলো জ্বলে এই রাত্রে। তো আমরা সামনের দিক যাবো, দেখি সামনের দিকে কি আছে বলে। প্রচুর লাইটিং সিস্টেম করেছে, প্রতিটা লাইটিং আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো।
লাইটিং দেখতে দেখতে পেয়ে যাই খিদে, তো এইখানে একটা হোটেলে আমরা দাঁড়ালাম খাওয়ার জন্য। ভিতরে এসেই আমরা ভাত আর সবজি অর্ডার করি, তার সাথে মাছও নিয়ে নেয় বিকি। মাল তো খাওয়া শুরু করে দিয়েছে, দেখো গপ 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 করে, মানে ভাত দিয়ে পারিনি, গপ গপ শুরু করে দিয়েছে। আর আমি দেখি শুরু করি, কি দেখি অবস্থা, ও পেটির মাছ আছে, আমি পেটি ভালোবাসি না, আমার জন্য নর্মাল ঠিক আছে। তো গাইস খাওয়া দাওয়া শুরু করি ঝপাঝপ। খাওয়া দাওয়া কয়টা হলো, এখন বেরোবো, যাক দুপুরে পেটটা তো বলো রান্না অতটা খুব সুবিধা না, নর্মাল ঠিক আছে। দুপুরের খাওয়ার সময় একদম ঠিকই অবস্থা, এখন বেরোবো তাহলে এখান থেকে। কিছুটা আসার পরেই দেখি রাস্তা ব্লক করে একটা টিম কিন্তু গাছ কাটছিল। গাছটা মরা গাছ, ওর জন্য কোনো অসুবিধা নেই, কেটে নি, কিন্তু সেফটি আগে, এরা খুবই সেফটি অবলম্বন করে কিন্তু গাছটা কাটছিল। এর জন্য আমাদের এক পাশে দাঁড় করে দিয়েছিল, অনেকটা দূরে, কিন্তু গাছ যে কাটছে সে অনেকটা দূরে, আর আমরা দাঁড়িয়েছি অনেকটা দূরে, আর উপরে যে কাটছে কতটা রিস্ক নিয়ে কাটছে দেখো। ফাইনালি কিন্তু চলে এসেছি আরামবাগের, যেখানে আমাদের সোলারের জিনিসপত্র রেডি হয়, মানে বানায়, সেই ফ্যাক্টরিতে চলে এসেছি। তো এখানে রানিরে দাঁড় করে দিয়েছি, এখন ফ্যাক্টরিটা একটু ঘুরবো, কিন্তু ফ্যাক্টরির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই তোমাদের বেশি কিছু দেখাতে পারবো না, জাস্ট হালকার উপর একটু আমি যা করছি সেগুলোই দেখাবো তোমাদের। এমন একটা টাইম হয়ে গেছে আসতে, আমাদের সবাই চলে গেছে লাঞ্চে, তো সবাই লাঞ্চে গেছে, আমরা আর কি করবো, আমি আর বিকি দুজন এখানে বসে টাইম পাস করছিলাম, আর চোখ দেখো ঘুমে কি অবস্থা আমার। লাঞ্চ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের মাল আমাদের রেডি করে দেয়, আর বিকি কোথায় বাজছে দেখো, আমার যা রিস্ক মনে হচ্ছে গাইজ, এইভাবে নিয়ে যাওয়া যাবে, 80-90 কিলোমিটার যাবে, আমার যা অসুবিধা হচ্ছে গাড়িতে দাগ না পড়ে সেই চিন্তায়, বাবার শখের গাড়ি, যদি আমি দাগ মাগ বসাই দিই আমার পিটো এবার। এখানে একটা বাঁধন দিয়েছি আর শেষে একটা বাঁধন দিয়েছি, তো জব্দই হয়েছে, নড়ছে না, ভালোই জব্দ করে নিয়েছে একবারে। মাল কিন্তু গাড়িতে বেঁধে আমি আর বিকি বেরিয়ে পড়েছি, আর হাইওয়েতে আছে অসুবিধা হচ্ছে না, আমি তোমাদের দেখাচ্ছি গাড়ি চালালে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। এই দেখো দোস্ত, পায়ের ফাঁক দিয়ে এখানে সুন্দর করে বাঁধা আছে, তো অসুবিধার কোনো কথা নেই আপাতত। সন্ধ্যা হয়ে গেছে দোস্ত, আমরা কিন্তু এখন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই যে বেরিয়েছিলাম। আর ঘটনা দেখো, আমরা বেঁধেছিলাম তো এখানে রিল্যাক্সে বেঁধে, পুলিশে দেখো হাতে ধরিয়ে দিয়েছে। পুলিশ ধরে আমার ড্রাইভিং লাইসেন্স দেখলো, হ্যাঁ, আর বললো এসব চলবে না, এসব ধরে নাও ধরে নাও, হ্যাঁ এসব গাড়ির ফাইট ম্যান কিছু করেছে কিনা যাই না, পরে চেক করে দেখছি, ছেড়ে দিয়েছে আমাদের, শুধু এটা হাতে ধরি, তাই তো, আর কিছু বলেনি। ভালো ছিল আমাদের কলকাতার পুলিশ, কি বাজে বিচ্ছিল, আর এখানকার পুলিশ কত সুন্দর ব্যবহার, বাপরে বাপ, খুবই সুন্দর। তো যাই হোক গাইস, আর একটু পরে কিন্তু আমরা ভাতারে ঢুকে যাব। আপাতত ওয়েদার এখন ভালোই আছে, বৃষ্টি বাদল নেই, ওইদিকে একটু হচ্ছিল ভাব, আর সন্ধ্যা কিন্তু লেগে গেছে বেশি, আর জাস্ট একটু সময় পরে কিন্তু ঢুকে যাবো আমাদের ভাতারের যেখানে লক্ষ্য ছিল গাইস ওইখানে। ফাইনালি কিন্তু চলে আসছে দোস্ত, ফাইনালি চলে আসছে, আর এসে এখানে গেঞ্জি মেঞ্জি সব এখানে রেখে দিয়েছে পুরো। এখন চান টান করতে হবে, চান না করলে আর হচ্ছে না, চোখ মুখের অবস্থা থাকে তো পুরো বেকার হয়ে গেছে। তো এই চান টান করে আগে ফ্রেশ হয়ে নি, ফাইনালি চান টান করে কিন্তু পুরো কমপ্লিট দোস্ত, এখন চাঙ্গা ভাবে একদম পুরো ফ্রেশ লাগে, পুরো সুন্দর ফ্রেশ লাগছে এখন। আর এখন ঘুরতে কটা বাজে জানো, ঘুরতে বাজে 7টা 17, তার মানে বুঝতে পারছো কত রাত হয়ে গেছে আমাদের এখানে এসে পৌঁছাতে দোস্ত। আর এই জায়গাটা চেনা চেনা লাগছে না, এই সেই ভাতারের যে আমাদের সোলারের অফিস গাইজ, ওইখানে বিছানায় এখন বসে আছি। তো আজকের ভিডিও গাইজ এই অবধি। তো টোটাল আমি গাড়ি রাইড করছি কত কিলোমিটার জানো, গাড়ি তো নিচে আছে, যদি দেখতে চাও নিচে যেতে হবে, চলো আমি তোমাদের দেখাই নিয়ে আসি আগে। এই দেখো কত কিলোমিটার হয়ে গেছে দোস্ত, 205, মানে বুঝতে পারছো 170-80 টার্গেট ছিল, বিকি আমাকে সেই কথা বলেছিল, এখানে 205 কিলোমিটার হয়ে গেছে পুরো। দেখলে তো কত কিলোমিটার রাইড করা, বাপরে বাপ, রানি রানি স্প্লেন্ডারে সকালে বেরিয়েছিলাম, এত সময় শুধু রাইড করে এখানে এসেছি। তো ভাই শরীর একদম দিচ্ছে না, ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করে রান্না বান্না চলছে, একটু পরে খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকের ভিডিও গাইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব মাস্ট, সাবস্ক্রাইব না করলে গাইজ মোটিভেশন আসে না। তো লাভ ইউ গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কালকে কাজের ভিডিওতে। টাটা, গুড নাইট।